এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস এর অল প্রিভিয়াস ইয়ারের যত প্রবলেমস আছে, প্রবলেমস মিন ম্যাথমেটিক্যাল প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। তো এই ভিডিওটা যেহেতু অনেক প্রবলেম আছে, তো আমি যে এটা একটা 10 মিনিটের মধ্যে 10 মিনিটের ভিডিও করার চেষ্টা করছি, যাতে তোমরা কম সময়ের মধ্যে প্রবলেমগুলো ভালো করে বোঝো। আমি লিখে নাও। এইভাবে কামিং ভিডিওগুলোতে পরপর 10 মিনিট করে ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকটা প্রবলেম চালিয়ে খাতায় দেখে দেখে বুঝে নাও, কারণ এবার আমরা আসছি প্রবলেম নাম্বার 3 তে। 3, আর ইকুয়াল টু এবিসিডি এফ জি এইচ আই, যে একটা টেবিল দেওয়া আছে। এফডি হচ্ছে এবি থেকে সি, এ থেকে ডি, বি থেকে এফ, এফ থেকে জি এইচ, ডি থেকে আই। তো এই এফডি গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এটাকে ডিকম্পোজ করতে বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। থার্ড এন এফ ও থার্ড এন এফ অব্দি ডিকম্পোজ করতে হবে, মানে থার্ড এন এফ অব্দি ডিকম্পোজ করতে হবে। যদি থার্ড এন এফ না থাকে, থার্ড এন এফ অব্দি নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবো দেখ। এটা তো দেখেছো, এটা হাইস্ট এনএফটা, এটা অলরেডি এটার উপরে করেছো হাইস্ট এনএফ। এটা একবার কোশ্চেনটা একবার ওইভাবে এসেছিল, এটা একবার এইভাবে এসছে। থার্ড এনএফ ডিকম্পোজিশন, তো এই প্রবলেমটা কিন্তু বারবার আসছে। এই প্রবলেম গুলো তোমরা খাতায় লিখে একবার প্র্যাকটিস করে যাবে, যেভাবে আমি করাচ্ছি সেইভাবে একদম ডিটো। ফার্স্টেই আমি ক্যান্ডিডেট কি বানাবো, তাহলে এবি প্লাস করবো। তাহলে এবি থেকে সি আসলো, এবার এ থেকে ডি এসে গেল, তারপর বি থেকে এফ আসলো, এফ থেকে জিএইচ আসলো, ফাইনালি আই যেটা চলে আসলো। তাহলে পুরোটাই আমি ক্যান্ডিডেট কি হয়ে গেল। এবি প্লাস করলে আমি ক্যান্ডিডেট কি পেয়ে গেলাম। এ প্লাস করলে কি পাবো দেখো, এটা করে রাখো। এডি, ই থেকে আই জে, ডি থেকে আই জে। বি প্লাস করলে বিএফ আছে, বিএফ জিএইচ। এ প্লাস করলে এফ জিএইচ, সবগুলো আমি করেছি প্লাস। ডি প্লাস করলে ডিআইজে, ডিআইজে। তো এটা খাতায় তোমরা একবার লিখে নিও প্রত্যেকটা জিনিস। দেখো প্রত্যেকটা আমি লেফট হ্যান্ড সাইডে যারা আছে প্রত্যেকের উপরে আমি প্লাস করে এফডি গুলো অ্যাপ্লাই করেছি। এইবার আমি সেকেন্ড পার্টটাই যাচ্ছি, দেখো। তাহলে আমরা অলরেডি ক্যান্ডিডেট কি পেয়ে গেছি, এবিটাই ক্যান্ডিডেট কি। এবার থার্ড এনএফ চেকে যাবো। দেখো থার্ড এনএফ চেক, যেহেতু থার্ড এনএফ আমি এটা দেখেছি অলরেডি, এটা হাইয়েস্ট এনএফ হচ্ছে 1 এনএফই আছে। তো থার্ড এনএফ অব্দি কি করে নিয়ে যাবো এটাকে, দেখো সিম্পলি ভালো করে বোঝো। এবি থেকে সি, এটা সিকে আছে থেকে এনপিএ, ইট ইজ ইন থার্ড এনএফ। এ থেকে ডি, নট সিকে সাবসেট সুপার কি, ক্যান্ডিডেট কি এর একটা পার্টে বলতে পারো। সুপার কি হচ্ছে অল ক্যান্ডিডেট কি এর সুপার কি, তো নট এস কে, এটা নট এস কি ক্যান্ডিডেট কিও নয়, সুপার কিও নয়, এটা এনপিএ। তাহলে এটা নট ইন থার্ড এনএম। পরেরটাও নট সুপার কি, এটা হওয়ার জন্য এনপিএ হয়েছে নট ইন থার্ড এনএম। নট সুপার কি, নট ইন থার্ড এনএফ। তাহলে সবকটাই থার্ড এনএফ এ নেই, অ্যাকচুয়ালি থার্ড এনএফ এ কোনোটাই নেই। একমাত্র এখানে দেখো এবি থেকে সি আছে, একমাত্র একটাই ডি আছে, কিন্তু বাকিগুলো যেহেতু ভায়োলেট করেছে কোনোটাই থার্ড এনএফ এ নেই। তাহলে কি করবো, থার্ড এনএফ এ নেই, আমাকে থার্ড এনএফ অব্দি নিয়ে যেতে হবে। ডিকম্পোজ করতে বলেছে, যাতে ভেঙে নাও। থার্ড এনএফ নেই তো কি হয়েছে, ভেঙে নিয়ে তো করতে পারি, ছোট ছোট টেবিলে কেটে নিয়ে তো থার্ড এনএফ বানাতে পারি। পুরোটা একসাথে নেই, ভালো করে বোঝো, পুরোটা একসাথে নেই। কিন্তু যদি আমি টেবিলগুলোকে ডিকম্পোজ করে নিই, তখন তো আমি থার্ড এনএফ দেখাতে পারি। কিভাবে, রুলসটা দেখো, রুলসটা আগে লিখে দেবে। এটা একদম 15 নম্বরের কোয়েশ্চেন বা 10 নম্বরের কোয়েশ্চেন আসে, একদম যেভাবে লিখাচ্ছি সেভাবে লিখে নাও খাতায়। ফর এক্স অ্যারো ওয়াই ক্রিয়েট, এক্স অ্যারো ওয়াই ক্রিয়েট, একটা ক্রিয়েট করো যেখানে আর আই ইকুয়াল টু এক্স ওয়াই। যে কোনো এফডি যেটা দেওয়া আছে সেটার জন্য একটা টেবিল ক্রিয়েট করো আর আই বলে। প্রত্যেকটা এফডি নিয়ে নিয়ে এবার টেবিলগুলোকে তার মধ্যে কি বানাও দেখো, একদম সিম্পলি লজিক বুঝো। If none of the relation schema created in step I contain a CK of the original relation, then create an additional schema containing CK of R. যদি দেখো যে ওর মধ্যে সিকে হচ্ছে না, তুমি আরেকটা টেবিলে নিয়ে নাও এবং তাদের মধ্যে একজনকে সিকে বানিয়ে নাও। ভালো করে বোঝো, প্রত্যেকটা এফডি কে নেব, সেটাকে একটা নাম দেবো আর আই এক্স ওয়াই। If none of the relations created in step I মানে 1 contain a CK of the original relation R, then create an additional schema containing CK of R. তখন তুমি আলাদা টেবিলকে রেখে দাও ওদেরকে, এবং তার মধ্যে একটা সিকে চুজ করো। রিমুভ রিডান্ডেন্ট রিলেশন, যদি ডুপ্লিকেট থাকে সেগুলো, কারণ সমস্ত অ্যাক্টিভিটি গুলো নিয়ে ডিকম্পোজ হয়, যদি রিডান্ডেন্ট এসে যায় তখন সেটা বাদ দিয়ে দাও। তাহলে 3টে স্টেপ দেখো, একদম ভালো করে বুঝে নিও এইগুলো, কিন্তু একদম ডিটো আমি খাতায় করিয়েছি। তারপর তোমাদেরকে এগুলো অ্যান্সার লিখতে সুবিধা হচ্ছে। দেখো এবার আর1 বলে যে টেবিলটা নিয়েছি প্রথমে, তাহলে আমি এক একটা এফডি চুজ করবো। এবি থেকে সি প্রথম এফডিটা নিয়েছি, এবি থেকে সি আলাদা করে নিয়েছি, যেহেতু অলরেডি এটা থার্ড এনএফ আছে, কোনো প্রবলেম নেই। এবি এখানে ক্যান্ডিডেট কি। পরেরটা দেখো এ থেকে ডি, কারণ এফডি তে ছিল এ থেকে ডি।
প্রত্যেকটা এফডি যা যা ছিল প্রত্যেকটা এফডি তে প্রথমে একটা টেবিল নিলাম, দেখো এফডি গুলো কি ছিল। এবি থেকে সি অলরেডি থার্ড ছিল, এ থেকে ডি নিলাম, এটা এটা এক্স অ্যারো ওয়াই। তো ওই লজিকটা অনুযায়ী আমরা এখানে প্রত্যেকটাকে থার্ড এনএফে ডিকম্পোজ করছি। আর টু ধরেছি এটা এডিই। তো এডিই, তার মধ্যে এটাকে আমি ক্যান্ডিডেট কি বানিয়ে দিয়েছি। আর ওয়ানে এবি সিকে, আর আর টু তে এ সিকে, প্রত্যেকটা ক্যান্ডিডেট কি ডিকম্পোজ করছি আমি। আর থ্রি তে বি আর এফ ছিল, বি আর ও এফ, বি প্লাস করলে পুরো টেবিলটা এসে আছে, তাহলে বিটাকে ক্যান্ডিডেট কি বানিয়ে দিয়েছি। আর করে নিয়েছি এফ থেকে জিএইচ, এফ থেকে জিএইচ করলে জিএইচ এসে যাচ্ছে, তাহলে এফটাও সুপার কি ক্যান্ডিডেট কি হয়ে যাচ্ছে, তাহলে ইজিলি আমরা এটাও নিয়ে নিলাম। আর ফাইভ ডি থেকে আইজে পাচ্ছি, ডি প্লাস করলে ডিআইজে, ডিটাকে আমি সুপার কি আর ক্যান্ডিডেট কি ধরছি, তাহলে এটাও হয়ে আছে। তাহলে কিভাবে ডিকম্পোজ হয়ে গেল, সিম্পলি পাঁচটা টেবিলে ডিকম্পোজ হয়ে গেল। একটা আর ওয়ান এর মধ্যে এবিসি ছিল, আর টুর মধ্যে এডি নিলাম, এডিই, এডিই ছিল, এটা দেখে নাও এডিই ছিল, হ্যাঁ এডিই ছিল, এটা ই হবে। এটার মধ্যে এডিই ছিল। আর থ্রির মধ্যে বি থেকে এফ, এটা আন্ডারলাইন করেছি মানে এটা ক্যান্ডিডেট কি দেখাচ্ছি। আর আর ফোর এর মধ্যে এফ জিএইচ, আর আর ফাইভ এর মধ্যে ডি থেকে আইজে। তাহলে দেখো সমস্ত টেবিলটাকে ছোট ছোট টেবিলে ভেঙে গেল। এটা এখন থার্ডে নেবে তোমরা ইজিলি বলতে পারো। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, একদম ডিটো এই কোশ্চেনটা যদি এসে যায় তোমরা ডেফিনেটলি ভালো করে একবার খাতায় লিখে নাও, ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখে নাও। পরীক্ষার টাইম নেই তো এই দেখে একবার খাতায় লিখে নাও, সবার আগে এই ভিডিওটা কিন্তু দেখো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফোরে আসছি, প্রবলেম নাম্বার ফোর। এখানে একটা এসকিউএল কোয়ারি দিয়েছে, তো প্রবলেম নাম্বার ফোরে আমি এসকিউএল কোয়ারি নিয়ে আসছি। কনসিডার ফলোইং স্কেমা, একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটাকে এমপ্লয়ি স্যালারি বলে একটা টেবিল দেওয়া আছে, এমপ্লয়ি স্যালারি। এখানে ইএমপি নাম্বার, ইনেম, ডিপিডি, ডেট অফ বার্থ, স্যালারি দেওয়া আছে, একটাই টেবিল আছে এবং কয়েকটা এসকিউএল করতে বলেছে। এটা পাঁচটা এসকিউএল, 5 × 10 নম্বর। প্রথমে কি বলছে দেখো, এটা বুঝে নাও, হয়তো তোমরা জানো অনেকেই, বাট বুঝে নাও, কারণ প্রবলেম গুলো পরীক্ষার সময় ভুল লিখতে পারো, কোথায় ভুল হতে পারে সেগুলো খেয়াল রাখো। টেবিলটা এইখানে যা যা অ্যাট্রিবিউট যেভাবে আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আন্ডারস্কোর, সেইভাবেই কিন্তু তোমাকে স্কোয়ার করে লিখতে হবে। যদি এদিক ওদিক সামান্য, যেমন ডিপার্টমেন্ট দিকটা বড় আছে, এখানে যদি ছোট লিখে দাও তাহলে তুমি এটা জিরো পেয়ে যেতে পারো। তো কোয়ারিটা কি বলছে, সিলেক্ট নেম অফ এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়ি ইন ইচ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ওয়াইজ আমি চাইছি প্রত্যেকটা এমপ্লয়িকে নাম্বার কাউন্ট করতে। তাহলে বুঝতে পারছি, সিলেক্ট ডিপার্টমেন্ট দিলাম, আমার ডিপার্টমেন্টে ডিসপ্লে হয়ে যাবে। কমা কাউন্ট, কাউন্ট একটা ফাংশন যেটা কাউন্ট করবে এমপ্লয়ি নাম্বার। তোমরা ডিপার্টমেন্ট নাম্বারটা না দিতেও পারো, কিন্তু আমি দিলাম ইচ্ছা করে, কারণ কি তাহলে ডিসপ্লে হওয়ার সময় দেখতে ভালো লাগবে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে। ফ্রম এমপ্লয়িজ আন্ডারস্কোর স্যালারি, একদম টেবিলটা যেরকম নাম, ইটা বড় এসটা বড় আন্ডারস্কোর সেইভাবেই লিখবে, কিন্তু একটু ক্যাজুয়াল হলেও কেটে দেবে। গ্রুপ বাই ডিপার্টমেন্ট, গ্রুপ বাই মানে কি, ধরো যে কটা বিসিএ আছে সেগুলোকে নিয়ে একসাথে তার মধ্যে এমপ্লয়ি কাউন্ট করে দেবে। বিবিএ থেকে আলাদা কাউন্ট করবে, বিটেক থেকে আলাদা করবে, এমসিএ থেকে আলাদা কাউন্ট করবে। তো এই কোয়ারিটা সেমিকলন দিতে ভুলবেন। সেকেন্ড কোয়ারিটা দেখো, display the total and average salary of employee in computer science department. ধৈর্য ধরে সহকারে দেখো, কিন্তু অনেকে জানো অথচ স্কিপ করে যাবে ভিডিওটা, বাট পরীক্ষার সময় সেগুলো মাথায় বুঝে নাও। সামান্য সিলি মিস্টেক গুলোর জন্য নাম্বার কেটে যায়। দেখো টোটাল অ্যান্ড অ্যাভারেজ স্যালারি, টোটাল মানে সাম, ব্র্যাকেটের স্যালারি, এসটা বড়, সিলেক্ট করেছি মানে ডিসপ্লে করাচ্ছি, কমা এবিজে ব্র্যাকেটের স্যালারি, ফ্রম নিচে করে দিচ্ছি, দেখো ফ্রমটা টেবিলের নাম এমপ্লয়ি স্যালারি, হয় ডিপিডি ইকুয়াল টু সিঙ্গেল কোড, এটা কিন্তু সিঙ্গেল কোড, ডবল কোড দিয়ে দেবে না কিন্তু, তাহলে কেটে দেবে। কম্পিউটার সায়েন্স, এটা মাঝখানে স্পেস দিতে পারে, কোনো প্রবলেম নেই, এটা এটা পুরোটাকে একটা নেবে, ইকুয়াল টু দিয়ে সেমিকলনটা দিয়ে দেবে। তার মানে ম্যাক্সিমাম টোটাল স্যালারি, অ্যাভারেজ স্যালারিটা যে ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স সেটার সাম অ্যান্ড অ্যাভারেজটা দেখিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, ডিসপ্লে দ্য সাম অফ স্যালারিজ ফর অল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাম অফ স্যালারিজ। তো ডেফিনেটলি সিলেক্ট সাম স্যালারি ফ্রম এমপ্লয়ি স্যালারি, ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট, গ্রুপ বাই করার দরকার নেই, কিছু করার দরকার নেই, সমস্ত ডিপার্টমেন্ট মিলে টোটাল স্যালারি যা আছে সেটাই, সিম্পলি ফ্রম এমপ্লয়ি স্যালারি সেমিকলন। লাস্ট প্রবলেমটাই, আর দুটো প্রবলেম আছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো, ডিসপ্লে দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট স্যালারি অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে তার মানে কি, সিলেক্ট ম্যাক্স স্যালারি, মিন স্যালারি, ফ্রম এমপ্লয়ি স্যালারি আন্ডারস্কোর স্যালারি, হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স, এখানে একটা সিঙ্গেল কোড দেবে।
দিয়ে সেমিকোলন দিয়ে দেবো, তাহলে এটা একদম ম্যাক্স স্যালারি, ম্যাক্সিমাম, মিনিমাম স্যালারি, হাইয়েস্ট আর লোয়েস্টটা পেয়ে যাচ্ছ। এখন কোশ্চেন নাম্বার 5, ডিসপ্লে দ্য নেম অফ দোজ এমপ্লয়ি হুজ নেম স্টার্ট উইথ এ, যাদের নাম এ দিয়ে স্টার্ট হবে, লাইক অপারেটর ইউজ করবে। তাহলে এসকিউএল কোয়ারিটা আগে লিখবে, প্রত্যেকবার এই ফরম্যাটটা ফলো করো। এসকিউএল তারপর গ্রেটার দেন দিয়ে প্রম্পট, এটা সিলেক্ট ই নেম, এখানে দেখো শুধু নেম লিখে দিও না, ই নেম আছে, এমপ্লয়ি নেম, ইটা বড়, ফ্রম এমপ্লয়ি স্যালারি, হয় ই নেম লাইক এ পার্সেন্টেজ, এ দিয়ে স্টার্ট হবে, তারপর যা খুশি হোক না কেন, সা খুশি হতে পারে, তাই এটা সিঙ্গেল কোডে রাখা হচ্ছে, সেমিকোলন। এই ভিডিওতে আমি 4টে প্রবলেম প্রিভিয়াস ইয়ারের, এই প্রবলেম গুলো বারবার আছে, তোমরা এই বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করো, ম্যাক্সিমাম শেয়ার করো সবাইকে যারা এই সাবজেক্টটা পরীক্ষা দেবে। আমি ইম্পর্টেন্স কোশ্চেনও দিয়ে দিয়েছি, তোমরা এই প্রবলেম গুলো সলভ করে যাও ডেফিনেটলি, তাহলে তোমাদের পরীক্ষা বেস্ট বেস্ট হবে। তো নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম নিয়ে আসছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ।